দেখতে পাবো। এবং আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই জুলাই গণঅভ্যুত্থান শুরু হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে। অর্থাৎ বৈষম্যহীন একটা বাংলাদেশ আপনি উপহার দিবেন, কিন্তু আপনি কি উপহার দিচ্ছেন? রিক্সা চালক যারা ছিল, রিক্সা শ্রমিক, তাদের কি অবস্থা? কৃষকদের কি অবস্থা? যে কৃষক উত্তরবঙ্গে 2 টাকা শসা এখানে এসে হয় 80 টাকা, তার মধ্য দিয়েছে 68 টাকা কই যাচ্ছে? একজন শ্রমিক যখন সে রাস্তায় নামে তার অধিকার আদায়ের জন্য তাকে তখন গুলি করে মারা হয় এবং বলা হয় এটা নাকি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড না। আমরা দেখতে পাচ্ছি যে জুলাই গণঅভ্যুত্থান যে শহীদদের মাধ্যমে, যে শ্রমিকদের মাধ্যমে এই জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে, যারা এখন ক্ষমতায় বসে আছে তাদের রক্তের উপর দিয়ে তারাই বলে আপনাদের রক্ত আমাদের কাছে কোনো মূল্য নাই। বন্ধুগণ, আমরা লড়াই শুরু করেছি, আমরা এখন থামি নাই। যতক্ষণ পর্যন্ত এর সামনে যারা আছেন, যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা মানুষের কাছে, প্রত্যেকটা মানুষের মুখে থামা না যাচ্ছে, প্রত্যেকটা শিশু যতক্ষণ শিক্ষার আওতায় আসতেছে, প্রত্যেকটা মানুষ চিকিৎসা পাচ্ছে, ততক্ষণ ছাত্র ফেডারেশন লড়ে যাবে। বন্ধুগণ, দর্শকদের মধ্যে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এখানে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। আমাদের লড়াই চলমান থাকবে, বিপ্লব দীর্ঘজীবী হোক। ধন্যবাদ ছাত্র আরমানুল হককে। যে কোনো সময়